হুটহাট গ্যাসের ট্যাবলেট খাওয়া আমাদের সবারই অভ্যাস, কিন্তু এতে আমাদের কতটুকু উপকার হচ্ছে বা ক্ষতি হচ্ছে না তো? আসসালামু আলাইকুম, আমি রাত পড়াশোনা করছি ঢাকা মেডিকেলে। বর্তমানে কম বেশি সবার বাসায় এক বা একাধিক ধরনের গ্যাসের ট্যাবলেট থাকে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত ট্যাবলেট হচ্ছে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর, যাকে আপনারা হয়তো চিনেন ম্যাক্স প্রো, সেক্লো, লোসেকটিল এসব নামে। তো খুবই বেসিক লেভেলে পিপিআই যেভাবে কাজ করে সেটা হলো, আমাদের পাকস্থলীতে অ্যাসিড থাকে, যেন তেন অ্যাসিড না, খুবই পাওয়ারফুল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় প্রোটন এবং ক্লোরাইডের সমন্বয়ে। তো এই ক্লোরাইডটা আসে হচ্ছে খাবার লবণ থেকে, আর প্রোটন তৈরি হয় পাকস্থলীর কোষে। কোষ থেকে প্রোটন পাম্প নামক একটি মেকানিজমের মাধ্যমে সেটি পাকস্থলী গহ্বরে আসে। তো পিপিআই ঠিক এই জায়গাটাতে কাজ করে, সে এই প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেয়। তো এই প্রোটন পাম্প বন্ধ থাকার কারণে কোষ থেকে প্রোটন পাকস্থলী গহ্বরে আসতে পারে না, যার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডও তৈরি হয় না। তখন লক্ষ্য করুন, পিপিআই নতুন অ্যাসিড তৈরি বন্ধ করে। অলরেডি যে অ্যাসিড আমাদের পেটে তৈরি হয়ে আছে এবং যার জন্য আমাদের অ্যাসিডিটি বা গ্যাস হচ্ছে, সেটার জন্য কিন্তু পিপিআই কোনো রকম ভূমিকা রাখে না। বরং রিচ ফুড বা তৈলাক্ত খাবার খাবার পরে যে অ্যাসিডিটিটা হয়, সেটার জন্য পিপিআই এর বদলে চিউয়েবল অ্যান্টাসিড, H2 রিসেপ্টর ব্লকার, এগুলো আরো অনেক বেশি কাজে দিবে। তো খাবার পরে না খেলে কখন খাবো পিপিআই, আর খেতে হলে কোনটাই বা খাবো? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে খাবার আগে, অবশ্যই খাবার আগে। ইন জেনারেল সকালে এবং রাতে খাবারের 30 মিনিট আগে পিপিআই খাওয়াটা সবচেয়ে অপটিমাল টাইম। কিন্তু এখানে ব্যতিক্রম হলো ডেক্সল্যান্সোপ্রাজোল। এটায় ডুয়াল ডিলেড রিলিজ ফর্মুলেশন থাকায় এটি দিনে যে কোনো সময় খাওয়া যাবে। তো এখন আসি কোন পিপিআই খাবো সেটা। আসলে সব ধরনের পিপিআই এর কার্যকারিতাই মোটামুটি একই রকম, কিন্তু অন্য ওষুধ খাওয়ার সময় তার সাথে আমরা যখন পিপিআই খাবো তখন খুবই সাবধান থাকতে হবে। কারণ ওমিপ্রাজোল, এসোমিপ্রাজোল এইসব ওষুধ লিভারের CYP2C19 নামের এনজাইমকে ব্লক করে দেয়। এই এনজাইমটি অনেক গুরুত্বপূর্ণ ওষুধ, যেমন ক্লোপিডোগ্রেল, ডায়াজেপাম, ফেনিটোয়েন, কার্বামাজেপিন এসব ওষুধের মেটাবলিজমে ভূমিকা পালন করে। তো এই এনজাইমটা ব্লক হয়ে গেলে এইসব ওষুধের কার্যকারিতা অনেকাংশে কমে যেতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি বেড়েও যেতে পারে। যেমন ধরুন ক্লোপিডোগ্রেল, এই হার্টের পেশেন্টদের জন্য খুবই ভাইটাল একটা ওষুধ, কিন্তু লম্বা সময় ধরে ক্লোপিডোগ্রেল এবং ওমিপ্রাজোল একসাথে খেয়ে গেলে ক্লোপিডোগ্রেলের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, যা হার্টের রোগীদের জন্য খুবই রিস্কি এবং ডেঞ্জারাস। তো এর সলিউশন কি? এইসব ওষুধের সাথে প্যান্টোপ্রাজোল খাওয়াটা তুলনামূলকভাবে সেফ, কারণ প্যান্টোপ্রাজোল লিভারের এনজাইমটাকে ব্লক করে। কোনো কারণ ছাড়াই অনেকদিন ধরে পিপিআই খেলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে? পিপিআই আমাদের স্টমাকের অ্যাসিড সিক্রিশন বা অ্যাসিড নির্গমন পুরোপুরি ব্লক করে দেয়। এই অ্যাসিডের অনেকগুলো কার্যকারিতা রয়েছে। প্রথমত, বিভিন্ন ক্রুশিয়াল মিনারেলস এবং নিউট্রিয়েন্টস যেমন ভিটামিন B12, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এসবের অ্যাবজর্পশনের জন্য অ্যাসিড খুবই দরকারি। সেজন্য অনেকদিন ধরে যদি পেটের মধ্যে অ্যাসিড না থাকে, তখন এইসব নিউট্রিয়েন্টসের ঘাটতি দেখা যাবে, যার ফলে রক্ত শূন্যতা, হাড় দুর্বলতা, বিভিন্ন নিউরোলজিক্যাল সিমটমস অনেক কিছু দেখা দিতে পারে। আসলে পিপিআই এর প্রলং ইউজের ফলে কিডনি ড্যামেজের আশঙ্কা বেড়ে যেতে পারে। এমনকি স্টমাক ক্যান্সারেরও একটি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে পিপিআই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, অনেকদিন ধরে পিপিআই খাওয়ার পরে যদি কেউ তা হুট করে বন্ধ করে দেয়, তার অ্যাসিডিটি অনেক বেড়ে যায়। এই ঘটনাটিকে বলা হয় রিবাউন্ড অ্যাসিডিটি। তো এই অ্যাসিডিটি হতে অনেকে মনে করেন গ্যাসের ট্যাবলেট খাই না বলে আমার অ্যাসিডিটি হওয়া শুরু হয়েছে, কিন্তু আসলে অনেকদিন ধরে পিপিআই খাওয়ার ফলে আমাদের শরীর তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। সেজন্য যখন সেটা হুট করে বন্ধ হয়ে যায়, তখন আমাদের শরীরের আরো খুব বেশি পরিমাণে অ্যাসিড প্রোডাকশন শুরু করে। তো মাথায় রাখ, লম্বা সময় ধরে খাওয়ার পর কোনো ওষুধই হুট করে বন্ধ করা যাবে না। ধীরে ধীরে তার ডোজ কমিয়ে টেপার করে তারপর বন্ধ করতে হবে। তো কোন ক্ষেত্রে পিপিআই খাওয়া লাগবে? তাহলে কিছু স্পেসিফিক রোগ, যেমন H. pylori গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এইরকম কিছু কিছু রোগের জন্য পিপিআই হচ্ছে মহা ওষুধ। তাছাড়া অ্যাসপিরিন, কিটোরোলাক এইসব এনএসিড জাতীয় ওষুধ খাওয়ার সময় অবশ্যই তার সাথে একটা পিপিআই খাওয়া লাগবে, নয়তো পাকস্থলীর ক্ষতি হতে পারে। এক কথায় ডক্টরের প্রেসক্রিপশন মেনে নিয়ম অনুযায়ী রেগুলারলি পিপিআই খাওয়া লাগবে। তাহলে গ্যাসের সমস্যার জন্য পিপিআই ছাড়া আর কি কি সমাধান থাকতে পারে? যে কোনো অসুখের জন্য শুরুতেই ওষুধ না খেয়ে কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বা কিছু লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে এটা মোকাবেলা করা উচিত। যেমন অ্যাসিডিটি এর বেলায় পেট ভরে খাবার খাওয়া বাদ দিতে হবে, খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া যাবে না, কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হবে। রাতের খাবার খাওয়ার কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা পরে ঘুমাতে যেতে হবে। শোয়ার সময় অবশ্যই মাথার পাশটা একটু উঁচু করে রাখা লাগবে। যদি অতিরিক্ত ওজন থেকে থাকে, তখন ওজন কমানোর চেষ্টা করতে হবে। ধূমপান করা যাবে না। যেসব খাবার খেয়ে আপনার অ্যাসিডিটি হয় সেসব খাবার এড়িয়ে চলতে হবে। তাছাড়া খাবারের মধ্যে কিছু পরিমাণ ফাইবার, প্রোবায়োটিক্স এইসব রাখা লাগবে। এসব অভ্যাস করার পরেও যদি ক্রনিক অ্যাসিডিটি, মানে সবসময় অ্যাসিডিটির ভাব থাকে, তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন। মনে রাখবেন, পিপিআই কোনো ওয়ান টাইম ওষুধ না,
বরং নিয়ম মেনে রেগুলারলি খেয়ে গেলেই পিপিআই এর বেনিফিটস পাওয়া যাবে। আজ এই পর্যন্তই। আপনাদের এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে নিচে কমেন্টে জানান, অথবা আমার সোশ্যাল মিডিয়ায় আমার সাথে কানেক্ট, লিঙ্কস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।